ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره قتل الإنسان ما أكفره। মানুষ ধ্বংস হোক, লানত হোক মানুষের উপরে। মা আকফারা, সে কত বড় নাফরমান। মানে মানুষ তার সৃষ্টির মধ্যে, তার লালন পালন, তার বড় হওয়ার মধ্যে চিন্তা করে নেই। এইভাবে আল্লাহ তাআলার নাফরমান হচ্ছে, তার হুকুমগুলি অমান্য করছে। সেই জন্য বর্ণনার এই ভঙ্গি, মিন আইয়ি শাইইন খালাকাহ, কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করেছেন। মিন নুতফাহ, তার বাবার থেকে। খালাকাহু ফাকাদ্দারাহ, তাকে সৃষ্টি করেছেন, এরপরে তাকদীর তিনি নির্ধারণ করলেন। থুম্মা সাবিলা ইয়াসসারাহ, অতঃপর তার জন্য রাস্তা সহজ করে দিলেন। মানে জিন্দেগি যাপন করার জন্য যেভাবে সহজ হয় সেটা সহজ করে দিলেন। থুম্মা আমাতাহু ফাআকবারাহ, এরপরে তাকে মৃত্যু দিলেন, এরপরে তাকে আবার কবর নিলেন। থুম্মা ইযা শাআ আনশারাহ, এরপরে যখন চাইবেন তিনি তাকে আবার জীবিত কবর থেকে উঠাবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আজকে এই আলোচনায় 17 থেকে 22 পর্যন্ত সূরা আবাসের আয়াতগুলো তেলাওয়াত করলাম এবং তার বঙ্গানুবাদও করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। 17 নম্বর আয়াতে কুতিলাল ইনসানু মা আকফারাহ, মানুষ কত বড় নাফরমান, তাকে তার ধ্বংস। তো এই যে মানুষের ধ্বংস বলা হলো, এটা সে নাফরমানির কারণে। মানে সে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে যাচ্ছে, সে সব ধরনের হুকুমগুলি অমান্য করছে। মা আকফারা, কত বড় কুফরি করছে সে। মিন আইয়ি শাইইন খালাকাহ, তার চিন্তা করা উচিত ছিল যে তাকে কোন জিনিস থেকে তাকে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মিন নুতফা, বাপের থেকে। খালাকাহু ফাকাদ্দারাহ, তাকে সৃষ্টি করেছেন, এরপরে তার তাকদীর ঠিক করেছেন। এই সব কিছু যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য করলেন, অথচ মানুষ সেই আল্লাহ তাআলার কত বড় নাফরমান, কত বড় নাফরমানি করে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। থুম্মা সাবিলা ইয়াসসারাহ, এরপরে তিনি যখন চাইবেন তার রাস্তা সহজ করবেন। মানে জিন্দেগি যাপন করার তার তিনি এগুলি সহজ করে দিবেন। থুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তাকে আবার মৃত্যু দিবেন, এরপরে আবার কবরে নিবেন। থুম্মা ইযা শাআ আনশারাহ, এরপরে যখন চাইবেন তাকে আবার কবর থেকে তাকে আবার তুলবেন মানে জীবিত তুলবেন। তো এই যে মানুষের অবস্থা, যে মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন, এগুলি আল্লাহই করলেন। সুতরাং মানুষকে ভাবা দরকার, চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, তাকে লালন করেছেন, পৃথিবীতে জায়গা দিয়েছেন, আবার মৃত্যু দিবেন, আবার কবর থেকে আবার জীবিত। যে আল্লাহ তাআলা এইভাবে
তার জীবনের বিভিন্ন পর্যায়ে তাকে লালন করবেন, তাকে আবার এইভাবে জীবিত করবেন, তার জন্য কি নাফরমানি উচিত? তার জন্য কি আল্লাহর কোনো হুকুম অমান্য করা উচিত, নাকি তার অনুগত থাকা উচিত? তো আলোচনায় বোঝা যায় তার অনুগত থাকা উচিত, অনুগত থাকতেই হবে। সুতরাং এই পৃথিবীর জীবনে বিভিন্ন পর্যায় আছে, সেই পর্যায়গুলো আল্লাহ তাআলার তাকে মান্য করেই জীবন যাপন করতে হবে, এই পর্যায়গুলি পার করতে হবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে যেন আল্লাহ তাআলা বিভিন্ন পর্যায়ে, জীবনের বিভিন্ন পর্যায়ে যেন আমরা আল্লাহর নাফরমান না থাকি, ফরমান বরদার থাকি, তার আদেশ মেনে চলি, তারা যেভাবে আমাদের জীবন নির্ধারণ করেছেন সেইভাবে নির্ধারিত জীবন অনুযায়ী আমরা চলি। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين